জয়গুরু সকলকে। আমার জীবনরথের সারথি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় অভিন দাদা তৎসহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাঙা রাতুল শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই শুভক্ষণে যে সকল ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা এই মহতী সৎসঙ্গে উপস্থিত হয়েছেন এবং ঠাকুরের ব্রত পাঞ্জাধারী কর্মীগণ উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম আমি প্রত্যেকের যথাযোগ্য স্থানে জানাই আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু, এবং প্রত্যেকের পারিপার্শ্বিকের সকলের সুদীর্ঘ সুস্বাস্থ্য মঙ্গল প্রার্থনা করে আমি আমার প্রভুর আঙুল তুলসী চরণে। আমি বক্তা নই, আমি আপনাদের মতনই একজন শ্রোতা। শুনতে খুব ভালো লাগে এবং এতক্ষণ ধরে শুনছিলাম, খুব আনন্দ সহিত শুনছিলাম, কিন্তু কি বলবো আমি জানি না। তিনি যদি দয়া করেন তবে হয়তো আমার দ্বারা বলা সম্ভব, নচেত নয়। তো সেই পরম দয়ালের কথা বলবার আগে আমি আমার জীবন্ত দেবতা, আমার মাতা পিতার শ্রীচরণে প্রণাম জানিয়ে তার কথা কিছু বলবার চেষ্টা করছি মাত্র। এতক্ষণ শোনার পরে আমার মনে হয় না আমার আর কিছু বলার থাকে, তবু আমি আমার এই ছোট্ট জীবনের ছোট্ট একটি উপলব্ধির কথা দিয়ে শেয়ার করি। আমি আমার এই ছোট্ট জীবনে প্রিয় পরমকে ধরে এটাই বুঝতে শিখেছি যে এই মানব জীবনের প্রকৃত মূলধন হলো প্রেম ও ভালোবাসা। আজ আমি কিন্তু সেই প্রেম আর ভালোবাসার টানেই আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রেম ও ভালোবাসা, এই প্রেম ভালোবাসা মানুষ যেখানে পায় সেখানে ছুটে যায়, সেটা হলো ঠাকুর বাড়ি। আমরা কেন সেই ঠাকুর বাড়ি পাগলের মতো ছুটে যাই? কারণ সেখানে প্রেম সুধা বিতরণ হয়, আর সেই প্রেম সুধা প্রতিনিয়ত বিতরণ করে চলেছেন আমার প্রাণের প্রিয় পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় অভিন দাদা। আর সেই প্রেম সুধা পানের জন্য আমরা অমৃতধামে পাগলের মতো ছুটে যাই। আসুন না, সমস্ত কিছু ভুলে আমরা সেই প্রেম সুধা পান করি, আমরা প্রিয় পরমের হয়ে উঠি। এটা জানবেন, যদি কেউ আমার খারাপ চায় সেটা তার কর্ম, আমি সবার ভালো চাইব, এটা হচ্ছে ধর্ম। এবারে আমি দিয়ে শুরু করি। এই যে আমি আমরা সবাই যে আমিত্বেতে মেতে আছি, ঠাকুরকে ধরেছি, কিন্তু আমার পরিচয়টা কি? আমি কে? কি আমার পরিচয়? কখনো কি ভেবে দেখেছি? এই প্রসঙ্গে ছোট্ট একটি গল্প বলি। এক ঠাকুরের ভক্ত একদিন ঠাকুর বাংলোতে বসে আছেন। ঠাকুরের পরম ভক্ত ঠাকুরের কাছে এলেন। ঠাকুরের কাছে এসে ঠাকুরকে প্রণাম করে উঠে যখন বসছেন, ঠাকুর তার কাছে কিছু চাইছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ রে মণি, তোর কাছে আমি কিছু চাইবো, তুই কি দিতে পারবি? সেই ঠাকুরের পরম ভক্ত ঠাকুরকে আবারও প্রণাম করে বলছেন, আগে ঠাকুর। ঠাকুর তখন বলছেন, হ্যাঁ রে মণি, তুই আমায় 33টা কম্বল আনিয়ে দিতে পারিস? দাদাজি ঠাকুরকে প্রণাম করে উঠে আবারও বলছেন, আগে ঠাকুর। ঠাকুর তখন কইছেন, হ্যাঁ রে মণি, একটি শর্ত আছে যে। দাদাটি ঠাকুরকে আবারও প্রণাম করে বলছেন, আগে ঠাকুর, কি শর্ত? এই যে 33টা কম্বল তোর কাছে আমি চাইলাম, এই 33টা কম্বল তুই মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে আনিয়ে দিতে পারিস? হাজার হাজার ভক্তের সামনে ঠাকুর যখন সেই মানুষটিকে ভিক্ষা করার কথা বলছে, তার বড় মান সম্মানে লাগছে। কারণ তার কাছে চাকরি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। সে মনে মনে ভাবছে যে ঠাকুর 33টা কম্বল চেয়েছেন, এটা তো আমি নিজের টাকা থেকেই দিতে পারতাম, ঠাকুর আমাকে ভিক্ষা করাচ্ছেন কেন? ওই অহংকারটাকে নির্মূল করার জন্য। তাকে পাওয়া না মা একদম সোজা, আবার তাকে পাওয়া না খুব কঠিন। সরল মনে তাকে পাওয়া যায়। তখন ঠাকুরকে যেহেতু কথা দিয়ে ফেলেছে, কথা তো রাখতেই হবে। দাদাটি ঠাকুরকে প্রণাম করে বলছেন, আগে ঠাকুর, এই 33টা কম্বল আনার জন্য তোমাকে 6 দিন আমি টাইম দিলাম। এই 6 দিনের মধ্যে তুমি 33টা কম্বল নিয়ে আমার সামনে উপস্থিত হবে। ঠাকুরের কথা মেনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঠাকুরের কথা বলছেন আর কম্বল ভিক্ষা করছেন। 2টি দিনে মা সেই দাদাটির 28টি কম্বল ভিক্ষা হয়ে গেল, বাকি থাকলো 5টা কম্বল। সে তখন মনে মনে ভাবছে, 2টি দিনে যদি 28টি কম্বল ভিক্ষা হয়ে যায়, হাতে 4 দিন টাইম, 5টা কম্বল ও তো
কোনো ব্যাপারই না। ঠাকুরের কাজটি বাদ রাখলেন, নিজের কাজে লিপ্ত হয়ে গেলেন। আমার বাড়ি, আমার গাড়ি, আমার বউ, ছেলে মেয়ে, চাকরি সব আমার, সেগুলো নিয়ে মেতে গেলেন। যদি একটু ভেবে দেখি, মাতৃকোল থেকে যখন এই মাতৃভূমিতে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন একমাত্র তিনি ছিলেন আমার সাথে। শেষের সেই দিন যখন যেতে হবে, একমাত্র তিনি আমার সাথে যাবেন। এই যাওয়া আসার মাঝখানে একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তিনিই আছেন। 4 দিন পেরিয়ে গেল মা, 5টি কম্বল ভিক্ষা হলো না। তখন কি করবেন? ঠাকুরের কাছে কিভাবে গিয়ে দাঁড়াবেন? নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে 5টি কম্বল কিনে 33টা কম্বল পুড়িয়ে ঠাকুরের কাছে গেলেন। ঠাকুরের কাছে যাওয়া মাত্রই ঠাকুর পাগলের মতন এসে বলছেন, হ্যাঁ রে মণি, তোকে যে সংকল্পটা দিয়েছিলাম পালন করেছিস? আগে ঠাকুর। হ্যাঁ রে মণি, এখানে কটি কম্বল আছে রে? আগে ঠাকুর, 33টা কম্বল আছে। ঠাকুর আবারও হাজার হাজার ভক্তের সামনে বলছেন, হ্যাঁ রে মণি, এই 33টা কম্বল কি তুই ভিক্ষা করে আনেছিস? তার আবারও খুব মান সম্মান লাগছে। ঠাকুর চেয়েছেন, পেয়েছেন, মিটে গেল। ঠাকুর কি আমার মান সম্মানটা রাখবে না? আমি চাকরি করি, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার একটা মান সম্মান আছে। ঠাকুর আবারও কেন সেই ভিক্ষা করার কথা বলছেন? ঠাকুরের সেই পরম ভক্ত ঠাকুরের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলছেন, আগে ঠাকুর 28টি কম্বল ভিক্ষা করে আনেছে। আর যখন এই 5টি কম্বলের কথা বলবে, ঠাকুরের সামনের থেকে মাইকটা নিয়ে জোর গলায় হাত তুলে বলছেন, ঠাকুর নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এই 5টি কম্বল আনিছি। এটা সবাইকে শোনালো মা। দেখবেন আজকের সমাজে আমরাও কিন্তু তাই করি। দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন পুজোতে 2000, 3000, 5000 যখন চাঁদা দিই না, বলি কিন্তু ক্লাবের ছেলেদের, এই আমার নামটা একটু হেড লিস্টে রাখিস, আমি দিলাম। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, তুমি যা পেয়েছো এখান থেকে, যা নিয়ে চলছো এখান থেকে, যা অনুভব করছো সব আমার দেওয়া, আমার। তাহলে মা, সবটা যদি তার হয়, আমি তাকে কি দিতে পারি? তবুও কিন্তু সেই ছোট্ট গোপাল হাত পেতে আমার কাছে চাইছেন প্রতিনিয়ত। এই হাত পেতে তিনি আমার কাছে কি চাইছেন কখনো কি ভেবে দেখেছি? এই হাত পেতে মা, তিনি অর্থ, মান, যশ, বাড়ি গাড়ি এগুলো কিছুই চাননি। তিনি আমার এই হৃদয় মন্দিরটা চেয়েছেন। দিতে পেরেছি? ঠাকুর এ যুগে এসে শ্রী বিগ্রহের মন্দির হিসাবে এই শরীরটাকে যত্ন করতে বলেছেন। কেন? কারণ তিনি এই মন্দিরে থাকেন মা, ওখানে নয়। যখন আমি এখানে তাকে বসাতে পারবো, এখানে আমি অনুভব করতে পারবো, তখন ওখানে গেলে আমি তাকে দেখতে পাবো। এটা হলো বিশ্বাস। আর এই বিশ্বাস থেকে আসে প্রেম, প্রেম থেকে আসে ভালোবাসা। তো যখন ওই ঠাকুরের কাছে জোর গলায় বলছেন, ঠাকুর নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলি এই 5টা কম্বল আনেছি, আমার ঠাকুরের বড় লাগলো এখানে। ঠাকুর কোনো কথা বলছেন না, চুপ করে আছেন। কিছুক্ষণ পর আমার পরম দয়াল ঠাকুর সেই ভক্তকে দুহাত বাড়িয়ে ডাকছেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে তার বুকের উপরে হাতটি রেখে বলছেন, ও মনি, তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার। ওমনি ওই অ্যাকাউন্ট খানি তোমার হলো কি করে, তুমি কি আমায় বলতে পারো? ভেবে দেখুন তো মা, ঠাকুর কত বড় কথা বললেন। ওমনি তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার, ওই অ্যাকাউন্ট খানি তোমার হলো কি করে, তুমি কি আমায় বলতে পারো? তাহলে মা, আমি কে? আমি সেই পরম পিতার একটা সত্তা, একটা বুদবুদ, একটা অনুকণা। তাহলে এই সত্তাটাকে আমি চিনবো কেমন করে? এই সত্তাটাকে চিনতে গেলে, জানতে গেলে আমার জীবনে প্রয়োজন দীক্ষা। আর সেই দীক্ষার চাবিকাঠি কিন্তু আমার ঋত্বিক দাদা আমাকে দিয়েছেন। আমার জীবনের ভালো মন্দ সবকিছু তিনি কিন্তু আমার হাতে তুলে দিয়েছেন। তারপরেও দেখেন, সেটা পাওয়ার পরে আমরা হাজারো হাজারো নিবেদন নিয়ে আমরা আচার্যদেবের কাছে ছুটি। তার মানে আমরা কিন্তু এখনো সেই ভালো করে তাকে বিশ্বাস করে উঠতে পারিনি। ঠাকুর আমাদের বাঁচা বাড়ার জন্য পঞ্চনীতি দিয়েছেন। পঞ্চনীতিতে কি আছেন? যজন যাজন ইষ্টভীতি, যজন যাজন ইষ্টভীতি, স্বস্তায়নী সদাচার। যজন, নিজের করাটা, যাজনের মধ্য দিয়ে আজকের যেটা ডিপি ওয়ার্ক, মানুষের মাঝে চালিয়ে দেওয়া। করছি কি আমরা কেউ? আর আমি নিজে যখন হয়ে উঠতে পারবো, সেই কথাটা যখন মানুষকে বলবো, মানুষের মাঝে যখন চালিয়ে দেব, সেটাই কিন্তু বাস্তবে রূপ দেবে। আজকে আমরা বলছি যে আমার আচার্যদেব, পূজনীয় অভিন দাদা, তিনি ডিপি ওয়ার্ক, মানুষকে বাঁচানোর জন্য বলছেন। আমার কি মনে হয় জানেন? সর্বপ্রথম
তিনি আমাকে বাঁচাতে চাইছেন। আমি যখন একটা মানুষকে ঠাকুরের কথা বলবো না, আমি যখন একটা মানুষের বাড়িতে গিয়ে ঠাকুরের সিংহাসনটা দেখবো না, আমি যখন একটা মানুষকে ঠাকুরের সকাল সন্ধ্যা প্রার্থনার কথা বলবো না, তখন আমার ভুলগুলো কিন্তু আমি নিজে ধরতে পারবো। তখন আমার ভিতরে এই খটকাটা দেবে, আমি প্রার্থনা করি তো, আমি নাম ধ্যান করি তো, আমার ঘরের ঠাকুরের সিংহাসনটা ঠিক আছে তো। আপনাদের এইখানে এসে মানে বাড়ি থেকে বেরোনো পর্যন্ত পুরো রাস্তাটাই আমি আনন্দ নিয়ে এসেছি। তার দয়ার শেষ নেই। আর দয়ার কথা বলতে গেলেও শেষ হবে না। কিন্তু আজ সকালে প্রার্থনার পর এই মাঠের মাঝখান দিয়ে বেরিয়ে আপনাদের এখানে যে গেস্ট হাউসগুলো আছে 20টা পরিবার, সেখানে গেছিলাম দুটো তিনটে ঘরে, 3টি পরিবারে গেছিলাম। কিন্তু 3টি পরিবারের মধ্যে একটি পরিবারের ঠাকুরকে দেখে আমার খুব আনন্দ হয়েছে, কিন্তু দুটো পরিবারের মধ্যে এখনো ঠাকুর ঠিক নেই, ঠাকুরের সিংহাসন ঠিক নেই, ঠাকুরের ছবি ঠিক নেই, ঠাকুরের ছবিগুলো নোংরা। তাহলে আমরা কিন্তু এখনো নিজেরাই হয়ে উঠতে পারিনি। তাহলে আমরা সমাজকে কি দেবো? আমি আমার পরিবারকে কি শেখাবো? মানুষকে কি দেবো? এই যে যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী, স্বস্তায়নীর পাঠটা একটু বলি। আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি, সবাই ঠাকুরের মানুষ, কিন্তু এই স্বস্তায়নীর পাঠে যখন আসি আমরা অনেকটা দূরে সরে যাই। কারণ আমার ঠাকুরের এটা সব থেকে একটা বড় দোষ। ঠাকুর একদম প্রকাশ্যে বলেছেন, এই মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এটা ঠাকুর বলেছেন, এটা ঠাকুরের বিশাল একটা দোষ। আচ্ছা, আমরা যে যে দেবদেবীকেই মানি না কেন, শ্রীকৃষ্ণকে মানি, রামচন্দ্রকে মানি, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে মানি, আল্লাহ রসুল হজরত মোহাম্মদকে মানি, কোন শাস্ত্র মন্থন করে কেউ আমায় দেখাতে পারবেন মাছ মাংস পেঁয়াজ রসুন এটা মানুষের খাবার? যদি কেউ আমায় দেখাতে পারে, আমার জীবনটা তার কাছে বাজি রাখলাম। সে যেভাবে আমাকে জবাই করবে, যেভাবে আমাকে শাস্তি দেবে, আমি মাথা পেতে নেব। পারবেন কেউ দেখাতে? ঠাকুর এই মন্দিরটা চাইছেন, এই মন্দিরটা এখনো কিন্তু স্বচ্ছ করতে পারেননি। মাছ মাংস ওই সময়টা আসলে আমরা অনেকটা দূরে সরে যাই কেন? আমরা হিন্দু মতে অনেকে অনেক দেবদেবীকে মানি। দেখবেন এই দেবদেবীর পুজো করতে গিয়ে বাড়িতে হোম যজ্ঞ করি। কেন করি? দেশের, দশের, সমাজের, পরিবারের মঙ্গলের জন্য। আমার ঠাকুর বলছেন তুমি নিজে সৎ হও, দেখবে তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে গেছে। আমি নিজে সৎ নই, অথচ যজ্ঞ করছি। কি কাজ হবে আমি জানি না আমার। আর ওই যজ্ঞ ব্যাধিটা যখন আমরা করছি, দেখবেন ওই যজ্ঞটা ঠিক এই এক হাতের এক মুষ্টি দিয়ে, এই 4 হাতের 4 মুষ্টি দিয়ে কিন্তু একটা যজ্ঞ আমরা করছি। আচ্ছা মা, এই একটা যজ্ঞ চলাকালীন আমি দৌড়ে এসে যদি এক টুকরো মাছ মাংস পেঁয়াজ রসুন ওই যজ্ঞের মধ্যে ফেলে দিই, তাহলে কি হবে? নষ্ট হয়ে যাবে না মা? নষ্ট হয়ে যাবে। তাহলে শ্রীকৃষ্ণ গীতায় বলছেন ওই যজ্ঞ কোথাও করতে তিনি বলেননি। যজ্ঞ, ওই যজ্ঞ ব্যাধিটা দেখেন আমার শরীরে দিয়ে পাঠিয়েছেন, ঠিক যেভাবে ওই যজ্ঞটা করলেন। এই এক হাত, এদিকে এক হাত, এদিকে এক হাত, আর এদিকে এক হাত। তাহলে মা ওই যজ্ঞে যদি পেঁয়াজ রসুন মাছ মাংস দিলে নষ্ট হয়ে যায়, তাহলে এই যজ্ঞে পেঁয়াজ রসুন মাছ মাংস দিলে কি হবে? মা আপনারা তো সবাই ঠাকুরকে ভালোবাসেন, আমি এখনো না ঠাকুরকে ভালোবাসতে পারিনি, কিন্তু আপনাদের দেখে চেষ্টা করি তাকে ভালোবাসার। মা ঠাকুরকে কখনো খেতে দেখেছেন? এত ভক্ত তাকে নিবেদন করি, দেখেছেন কেউ? হাত তুলে বলতে পারবেন যে আমি দেখেছি? কিন্তু মা আমি না দেখেছি মা ঠাকুরকে খেতে, এবং প্রতিনিয়ত আমি দেখি মা। কেমন ভাবে জানেন? যখন শাস্তিক আহারটা আমি গ্রহণ করি না, আমার মধ্য দিয়ে না তিনি গ্রহণ করেন। আমি এইভাবে তাকে দেখেছি মা। আমার আচার্যদেব প্রত্যেকটা কথার শেষমেশ একটা কথাই আমাদেরকে বোঝাতে চান, আমার চলাটা যেন ঠাকুরের মতন হয়, আমার বলাটা যেন ঠাকুরের মতন হয়, আমার প্রেমটা যেন ঠাকুরের মতন হয়, আমার চাউনিটা যেন ঠাকুরের মতন হয়। করতে পেরেছি মা? পারিনি, কিন্তু মা আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি। আমি আমার মা বাবাকে ভালোবাসি, এই ভালোবাসার সার্থকতা তখন বুঝিয়ে থাকবে যখন আমার মা একটা নির্দেশ করছেন যে বাবু এটা করিস না বা এখন বেরোস না, যদি ওটা আমি মানতে পারি, মান্যতা দিতে পারি, তবেই কিন্তু সেই ভালোবাসার সার্থকতা। আমার ঠাকুর, আমার আচার্যদেব, আমার পূজনীয় অবিন দাদা, তিনি চাইছেন আমাকে মানুষ করবার জন্য। আমি হচ্ছি না, অথচ আমি তাকে ভালোবাসি। এটা কি আমার ভালোবাসা?
ভালোবাসা নয়। যাই হোক, আর সর্বশেষে একটা ছোট একটা বিশ্বাসের একটা গল্প শোনায়। বিশ্বাস, হ্যাঁ, 4 মিনিট। বিশ্বাস, এই বিশ্বাস প্রসঙ্গে ছোট্ট একটি গল্প শোনায়। একটি পিতা এবং একটি পুত্রের গল্প। বিশ্বাস করলেই তার দর্শন মেলে। একটি ছোট্ট শিশু দেখবেন, যখন তার জীবনের শুরুতে পড়াশোনা লাইফে পা রাখে, সে পড়াশোনা করতে চায় না। তার সাথে তার মা বাবা ঠাকুমা কেউ না কেউ যেতে হয়। তো এইভাবে যেতে যেতে একদিন পিতা পুত্রকে বলছেন যে, বাবু, কাল থেকে তুমি একা একা পড়তে যাবে। তখন ওই ছোট্ট শিশুটি আদো আদো সুরে পিতাকে বলছেন, বাবা তুমি কি নিষ্ঠুর, আমার বাড়ি থেকে টিউশন মাস্টারের বাড়িটা বেশ খানিকটা দূরে। এই টিউশন মাস্টারের বাড়িতে গিয়ে যেতে গিয়ে একটা নদী পথ, একটা জঙ্গলের পথ পেরোতে হয়। আর এই নদী পথ জঙ্গলের পথে যদি আমার ভয় করে, কে আমায় বাঁচাবে? কত সুন্দর একটি প্রশ্ন ছোট্ট শিশুটি পিতাকে করলেন। পিতা তখন বলছে, যখনই তোমার ভয় করবে, তুমি দুটি বাহু তুলে ভাই কানাইকে ডাকবে, দেখবে ভাই কানাই তোমাকে রক্ষা করবে। ছোট্ট শিশুটি বিশ্বাস করে নিলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, চারা গাছে বেড়া দিতে হয়। আর ঠাকুর এসে বললেন, 5 বছরের নাম 12 বছরে দীক্ষা। কেন বললেন? ঠাকুর আরো একটা বাণীর মধ্যে বললেন, সরল মন, মধুর বচন আর বুক ভরা প্রেম, এই তিনটে গুণ যদি তোমার এবং তোমাদের মধ্যে যদি থেকে থাকে, তোমরা সকলেই ধর্মের পথে প্রদীপ হয়ে চলবে, যেটা ওই ছোট্ট শিশুটির মধ্যে আছে। তাই কিন্তু পিতার কথাটি বিশ্বাস করে নিলেন। ভাই কানাইকে কিন্তু দেখেননি, বিশ্বাসের সহিত একা একা পড়তে যেতে শুরু করলেন। আর যখনই তার ভয় করে, সে ভাই কানাইকে ডাকে, স্বয়ং ভাই কানাই উপস্থিত থেকে তাকে হাত ধরে পারাপার করে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। মাস্টারমশাইয়ের ছেলের জন্মদিন ওই ছোট্ট শিশুটি ইনভাইট হলো। ছোট্ট শিশুটি আদো আদো সুরে বলছেন, আগে মাস্টারমশাই, আপনার ছেলের জন্মদিনে আমি কি নিয়ে আসবো? এই কথাটি মাস্টারমশাই শুনে হাসছেন আর বলছেন, তুই একটি ছোট্ট শিশু, কি নিয়ে আসবি? না মাস্টারমশাই, আমিও তো কিছু আনতে চাই। বাড়ি ফেরার পথে ভাই কানাইকে ডেকে জিজ্ঞাসা করছেন, ভাই কানাই, আমি কি নিয়ে যাব তুমি বলে দাও। ভাই কানাই বলছেন, তুমি তোমার মাস্টারমশাইকে গিয়ে বলবে, যত মানুষের ইনভাইট হয়েছে তাদের শেষ পাতে যে দই আর মিষ্টান্ন দেওয়া হয়, এই দইয়ের দায়িত্বটা তুমি নেবে। সেটাও কিন্তু সেই ছোট্ট শিশুটি তার সরল মন দ্বারা বিশ্বাস করে নিয়েছিলেন। আর বিশ্বাসের সহিত মাস্টারমশাইকে গিয়ে বলছেন, কিন্তু মাস্টারমশাই মানছেন না। তার নাছোড়বান্দা কথাতে মাস্টারমশাই তখনকার মতো চুপ রইলেন। ঠিক সেই জন্মদিনের উদ্দেশ্যে যখন রওনা হচ্ছেন, ভাই কানাইকে ডাকলেন। ভাই কানাই ছোট্ট একটি দইয়ের খুঁড়ি তার হাতে তুলে দিলেন, বললো, এই নাও। সেই ছোট্ট দইয়ের খুঁড়িটি পেয়ে সেই ছোট্ট শিশুটি কিন্তু তার সরল মন দ্বারা বিশ্বাস করে নিলেন যে 400-500 মানুষের এটা হয়ে যেতে পারে। মাস্টারমশাইয়ের হাতে বিশ্বাসের সহিত তুলে দিচ্ছেন। মাস্টারমশাই রেগে মেগে গিয়ে ওকে বকছেন আর বলছেন, বলেছিলাম না তুই মানব সমাজে আমার মান সম্মানটা হারাবি, আর সেটাই হলো। ছোট্ট শিশুটির দুটি নয়নে চোখের জল ভরে এলো আর আদো আদো সুরে বলছেন, আগে মাস্টারমশাই, আমার ভাই কানাই কখনো মিথ্যাটি বলেন না। এই নাছোড়বান্দা কথাতে মাস্টারমশাই চুপ রইলেন। একটা ব্যাচ, দুটো ব্যাচ শেষ হলো, তৃতীয় ব্যাচ। মাস্টারমশাই তাকিয়ে দেখছেন ওই ছোট্ট কুড়ি থেকে দই কেটে চলেছে, কিন্তু দই শেষ হচ্ছে না। ছুটতে এসে ওই ছোট্ট শিশুটির কাছে ছড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে, তোর ভাই কানাই কি, একটু দেখাবি আমায়? আগে মাস্টারমশাই, চলুন না। ওই নদী পথ, ওই জঙ্গলের পথ পেরোতে সে যে রোজ আমার সাথে দেখা করে, কত না জানি গল্প করে, খেলা করে, আমাকে হাত ধরে পারাপার করে দেয়। ছোট্ট শিশুটি দুটি নয়নের জল ঝরাতে ঝরাতে দুটি বাহু তুলে ভাই কানাই বলে ছুটে চলেছে। তার পিছু পিছু মাস্টারমশাইও ছুটছে। ওই নদীপথ জঙ্গলের পথে এসে দুটি নয়নের চোখের জল ঝরাতে ঝরাতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর ভাই কানাই বলে ডাকছেন। কিন্তু মা, সেদিন না ভাই কানাই আর এলেন না, কারণ সেখানে বিশ্বাসের অভাব। এই যে সারাদিনে এত কিছু দেখলেন, এত কিছু শুনলেন, যদি এটা বিশ্বাস করেন তাহলে অনেক কিছু, আর যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু কিছুই হলো না। যাই হোক, আমি আমার এই ছোট্ট জীবনে প্রিয় পরমকে ধরে আমি আমার উপলব্ধির কথা শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আপনারা সকলেই ঠাকুরের মানুষ, তাই আপনাদের সকলের স্থান হলো আমার এই হৃদয় মন্দিরে, আর আমার স্থান হলো আপনাদের সকলের চরণতলে। আপনারা সকলে পরম পিতার কাছে আমার হয়ে প্রার্থনা করবেন, আপনাদের চরণতলে থেকে যেন জীবনের শেষের সেই দিন পর্যন্ত তার কাজ করে যেতে পারি। জয় গুরু সকলকে। বন্দে পুরুষোত্তম।